रोमांटिक हमको किया था खुद समंदर से समंदर Alright, so hey guys, what's up everybody? It's your boy Danny Jisan back again the new video baby. Alright, so guys, আমরা হঠাৎ করে প্ল্যান করছি যে আমরা কক্সবাজার যাব, আমরা ফ্রেন্ডরা মিলে। তো আমি সেজন্য ঘুমাইতেছি, ঘুম থেকে উঠে এখন আমরা ফ্রেশ হব, কাপড় চোপড় নিব, দেন বাজারে যাব, সবাই অপেক্ষা করতেছে। দেন ওখান থেকে মুরাদপুর যাব, সেখান থেকে ডাইরেক্ট বাসে কক্সবাজার। সো চলেন আজকে ব্লগটা শুরু করা যাক। অনেকদিন পর একটা বাইরের ট্যুর দিচ্ছি, অনেক মজা হবে, অনেক মাস্তি হবে। সো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। तो देखा হচ্ছে একদম বাস স্ট্যান্ডে। सो वही तो चलो चलते हैं एंड देखते हैं क्या है और क्या नहीं। सो वही বাদাম বাদাম সামনে। সো আমাদের বাস হচ্ছে কত 12টায় নাকি? বাদাম 12টায়, তো আর 20 মিনিট আছে। আমরা এখানে বসে আছি, আমার বন্ধু বসে বসে বাদাম খাচ্ছি। তারপর আলিম আছে, একটু হাই বলো তো। হাই। তারপর দিশা আছে, বাগিনা। তারপর আমার একটা কলেজ ফ্রেন্ড আছে। আটটা লাড়ি তো একটা বাদাম বেশি আর রাইডে ভিডিও করো। আরিয়ান এই বলে যে আবিজের নাতি কি আরো অনেক শৌখিন মানুষ, না লাই মোবাইল গাড়ির আরো শৌখিন মানুষ। এখানে বাদাম বেচতেছে দানিশ ভাই। গাড়িটা ছাড়বে, আমরা যে মার্সাই করে যাব। বাদাম বিক্রেতাও নেই আরো। আমরা যে ওই যে লোহাগার একটা জায়গা আছে রেস্টুরেন্টের সামনে, এখানে দাঁড়াইছি, ব্রেক দিচ্ছি। তো এখানে অবস্থা হচ্ছে যে একটা পানির বোতল গায়ে রেট আছে 15 টাকা, নিচ্ছে যে 20 টাকা, মানে 5 টাকা করে বাড়তে নিচ্ছে। তো এখান থেকে বাসওয়ালারা মানে বাস ড্রাইভাররা অনেক কমিশন পায়। তো সেই জন্য এখানে দাঁড়া করছে, আমরা এখানে ব্রেক দিচ্ছি, হাত মুখ দিচ্ছি। সো কিছুক্ষণ পর আবার বাস উঠবো। দেন অলরাইট, অনেক সাধারণের পর আমরা আমাদের যে বাসাটা সেখানে চলে আসছি। আসার পর পিয়ারু গেছে বাথরুমে, জিশান ড্রেস চেঞ্জ করতেছে, আলিম ওদিকে বারান্দায় গেছে। তো আমাদের বাসা হচ্ছে এটা। তো আমরা অনেক ক্লান্ত, এখন আমরা একটু রেস্ট নিব, দেন মানে একটু নাস্তা করতে বাইরে হবো, দেন এসে রেস্ট নিব। তারপর পরের দিন সকালে দেখা হচ্ছে। সই অলরাইট, সো গাইস, আমরা এখন ঘুম থেকে জাগ্রত হইলাম। ওঠার পর আমরা সবাই এখন যাবো নাস্তা করতে। তো আমরা এখন যে রুমে আসছিলাম সেটা চেঞ্জ হবে, একটা রুমে যাব। তো এটা কথা আমরা চীনে পরিচিত থাকার কারণে আমাদেরকে এমনি ফ্রিতে দিছিল। তো এখন যাব নাস্তা করতে, দেন রুম চেঞ্জ করবো, তারপর বিচে যাব। তোমরা খাওয়া দাওয়া করে আমরা আবার বিচে যাব। তো কিছু আচার নেওয়ার ইচ্ছা আছে, তা খাওয়া দাওয়ার পরে কথা হচ্ছে। এখানে চিকেন বিরিয়ানি দিচ্ছে যে মানে চিকেনের কোনো একটা দিছে ছোট্ট গেরা, ডিম দিছে, মানে কি বলবো একদম খেয়ে ফেলতেছে মানুষকে। এখানে ও তো খাচ্ছে, জবদায়ারে ও খাচ্ছে, আলিম ও খাচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া শেষে আপনাদের সাথে কথা বলতেছি। তো খাওয়া দাওয়া শেষে আমাদের আমরা যারা যারা আছি সবাই আমরা হোটেলে যাচ্ছি, আর একটু রেস্ট নিব। দেন 4টার সময় বের হবো, একদম সূর্যাস্ত দেখে তারপর ব্যাক করব। তো অনেক মজা হবে ইনশাল্লাহ, দেখা হবে ইনশাল্লাহ, দেখা হবে। তো এখন আমরা অনেক খাওয়া দাওয়া করছি, এটার অবস্থা তো 12টা বাজছে। হ্যাঁ, এটা আমাদের বোর্ডিং, আমরা থাকি হচ্ছে ওখানে।
তো দেখলে যাইলে দেখতে পারবেন, চোখের পলক ফেলতে পারবেন না। যাচ্ছি আমরা সামনের দিকে হাঁটতেছি, এখানে আমার কোনো ফ্যান ফলোয়ার দেখতে পাই কিনা দেখতেছি। তো অনেকের সাথে সকালে দেখা হয়েছিল যখন আমি এখানে পানিতে আলহামদুলিল্লাহ ভাই, জিশানের মতন একটা বন্ধু পেয়ে আমি অনেক ধন্য মনে করতেছি, কেননা কক্সবাজার এসে অনেক ভালো ভালো মানুষের সাথে পরিচয় হয়েছিল। একটু বলো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে বলো। অনেক ভালো লাগছিল, জিশানের মতন আর একটা বন্ধু পেয়ে আমি ধন্য। তো আজকে ও আসতো না, ওর আম্মুকে আমি রাজি করাইছি, অনেক বলে টলে রাজি করাইছি। তো আমরা 4 জনে আসলাম। তোমাকে এক্সট্রা ধন্যবাদ। তো এখানে তো কক্সবাজার নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল, আমি বাড়িতে বাসাতে গেলে তখন আপনাদের সেটা বলবো, কারণ এটা শোনা অনেক জরুরি। তো যারা যারা কক্সবাজার আসবেন তারা সাবধানে থাকবেন। অলরাইট, সো গাইস, মানে সন্ধ্যার দিকে অসাধারণ একটা ভিউ পাওয়া যায় কক্সবাজারে। এই যে সূর্যাস্ত যাচ্ছে, তো মানুষজনও কম, আজকের ওয়েদারটাও জোস, মানে সব মিলে একটা সুন্দর প্যাকেজ বলতে পারেন। তো কক্সবাজার এসে অনেক ভালো লাগতেছে, এনজয় করতে পারতেছি, অনেক নিজেকে প্রকৃতির সাথে মিশিয়ে ফেলতে পারতেছি। সো আপনাদের কীরকম লাগতেছে জানি না, আমার থেকে ব্যক্তিগত অনেক ভালো লাগছে। অবশ্যই যদি পারেন কক্সবাজার একবার হলেও এসে ঘুরে যাবেন। সো আমরা আবারও চলে আসছি সেই বিচে, বন্ধুরা মিলে খাওয়া দাওয়া করে চলে আসছি। কিছুক্ষণ বসছি, আবার ঘুমো গেছি আমি। ধরো যে 2টায় ঘুমো গেছি, 4টায় উঠে গেছি, উঠে সবাই আবার ঘুরতে বাইরেছি। কারণ কক্সবাজারের মূল সৌন্দর্য হচ্ছে বিকেলের দিকে, সূর্যাস্তর দিকে সুন্দর লাগে। অনেক মানুষ আছে, অনেক অনেক মানুষ আছে, আর বেশি মানুষ আছে সকালের দিকে, মানে গোসল করার জন্য এখানে। সো আজকের ভিডিওটা আপনাদের দেখাবো আজকে কীরকম মানুষ হয়। আর আজকে একটু আচার কিনতে যাবো ঘরের জন্য, আমার আপু মেয়েদের জন্য, ওরা অবশ্যই আচারের জন্য। তো আজকে একটু আচার কিনতে যাবো বার্মিজ মার্কেটে। দেন কারণ আজকে লাস্ট রাইড না, আজকে আমাদের আজকে শেষ না, তো আজকে শেষ। তো কালকে সকালের দিকে বা দুপুরের দিকে আমরা রওনা দিব আমার যে প্রাণী চট্টগ্রাম 28 এই কাটিহাটের উদ্দেশ্যে। তো কি আমার অনেক কাজ আছে, পরীক্ষা আছে, তারপর র্যাপ সঙের কাজ আরও অল্প কিছু বাকি আছে, তারপর নাটকের একটা কাজ বাকি আছে। দেখি কি হয়, আল্লাহ কি করে। সো গাইস, এই ব্যাপারটা আমার থেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে সূর্যাস্ত। তো দেখতে পাচ্ছেন একটু 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 করে নিচের দিকে ঢুকে যাচ্ছে। তো এটাই আমার থেকে অনেক ভালো লাগে, তো সেটার জন্য এখানে আসা। আমার বন্ধু পিয়ারু অবস্থা খারাপ, সর্দি, ওর নাক দিয়ে সাগরের পানি বের হচ্ছে। হ্যাঁ, তো আমার ব্যাক ক্যামেরা একটু সমস্যা, সেই কারণে ভালো করে দেখাতে পারছি না। তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনাদের দেখাচ্ছি, কিছু করার নাই।
रोमांटिक होगा क्या था खुद समंदर से আমার অনেক শখ জিসানকে তুলে নেওয়ার জন্য। আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো, তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো, তুমি কখনো আমার হবে না। গায়ে না তারা কেন পথ দেখায় না, তুমি কেন কাছে আসো না। জানা তুঝে পায়ন চলে পায়না চলে আমার বন্ধু ড্যান্স শিখতেছে ড্যান্স ऐसा तो हुआ है ইউটিউব ভিডিও দেখো বাংলা গানে গানা को बांडर गाइदे गाना इधर तो लेजे रहेगा बढ़िया रहेगा रहेगा के को लाइट से बंदारी स्कूल को लाइट से यारो यार सुला तो मत बंदारी स्कूल को लाइट से और को सुला तो मत बंदारी स्कूल को लाइट से আছে কি ভালোবেসে মরেছি তুমি আসবে হৃদয়ে রাইহা তুমি আমারে হৃদয় ভালোবাসনা बांडर गान তুমি আর তো কারণ শুধু আমার যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার কেন আজ এত একা আমি আলো হয়ে দূরে দূরে সুমি আলো আলো আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো, তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। लगी पाला तुझे पाया न चले डांस जिसानी बेटे हैं সবাই দোয়া করবেন। আমরা সো আমাদের এখন আবার প্যারা উঠছে যে আমরা নাকি আবার বিচে যাব, সেখানে বসবো কিছুক্ষণ। তো সবার আবার প্যারা উঠছে, তো আমরা এখন যাব বিচে। তারপর বিচে সেখানে কিছুক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করব, দেন সেখান থেকে আমরা আবার রাতের ভাত খেতে যাব, রাতে ডিনার করতে যাব। সবাই দোয়া করবেন। তো এখন জিসানের সাথে যাচ্ছি, বাই বাই, দেখা হচ্ছে সেখানে। See you not for mind. Lagi lu entah apa? Buk manis. তো পিয়ারু, তুমি কক্সবাজার এসে তোমার থেকে কিরকম লাগতেছে একটু বলবা এখানে? হ্যাঁ বলো, এদিকে বলো। লজ্জাবতী কিরকম? হ্যাঁ নাইস নাইস।
নাইস লাগতেছে। তো জিশান তোমার থেকে কক্সবাজার এসে কিরকম লাগতেছে আমি শেয়ার করো। বন্ধুদের সাথে এসে অনেক মজা করতেছি এখানে, আমার অনেক ভালো লাগতেছে, তারপর আমি অনেক চিল করতেছি এখানে, আচ্ছা আর আর তো কিছু আর করতেছি কিছু না। থ্যাংক ইউ তোমাকে। তো তোমার থেকে কিরকম লাগতেছে কক্সবাজার এসে সিনেমাটিক নিচ্ছে? হ্যাঁ বলো কিরকম লাগতেছে একটু শেয়ার করো। হ্যাঁ অনেক মজা। অনেক মজা না? সো গাইস আমি আমাদের যে রুমটা দেখাই এটা হচ্ছে একটা টিভি, যেটা সচরাচর সব ঘরে দেখা যায় না। এটার নাম হচ্ছে টিভি, এটার নাম হচ্ছে লাইট, আর এটার নাম হচ্ছে পাকা, এটার নাম হচ্ছে বাথরুম, ওয়াশরুম, এটা হচ্ছে টয়লেট মানে যেখানে হাগ করে, তারপর এগুলো হচ্ছে পানি, অবশ্যই আরও অনেক কিছু আছে, অনেক দামি। 5 স্টার হোটেল তো সমস্যা হয়ে গেছে। ওর ব্যাগটা ছিঁড়ে গেছে। অলরাইট, সো গাইস আমি বিশ্বাসও করি না যে এত জনের সাথে দেখা হবে। আমি অনেকের ভিডিও দিই নাই ব্লগে, কারণ আমি কোনো সময় ভিডিও দিই না, আজকে অল্প করে দিছি কারণ আজকে বেশি মানুষের সাথে দেখা হয়েছে। তো ভালো লাগলো, সবাইকে ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। সো থ্যাংক ইউ। অলরাইট, সো গাইস অবশেষে আমরা আমাদের বাড়িতে চলে আসছি। তো আসার আস্তে আস্তে রাত 9টা কি 10টা বেজে গেছে। তো পরদিন সকালে আমি ব্লগটা আবার কন্টিনিউ করতেছি। তো আমি আচার অনেকগুলো নিছিলাম, আরও বেশি নিছিলাম আমার আপুর বাসায়, তারপর মানে অনেক জায়গায় দিছি, অনেকগুলো আচার নিয়েছি, বাদাম নিয়েছি, তারপর আরও অনেক কিছু নিয়েছি। তো এটা আপনারা দেখাতে পারি না কারণ মাথায় ছিল না। সো আপনাদের কীরকম লাগছে আমার কক্সবাজার ব্লগটা অবশ্যই জানাবেন। তো বুঝতে হয়ে গেছে। তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ কয়েকদিন পর একটা র্যাপ সং আসবে ইনশাল্লাহ। তো সাথে থাকেন। সরি সর্দি নিয়ে গেছে, অবস্থা খারাপ। তো তারপর কন্টিনিউ করতেছি ব্লগটা। সো আই হোপ ইউ গাইস এনজয় ভিডিও। If you did, make sure to subscribe my channel and I will see you guys in the next video. Till the next day, sexy baby. Bye.